সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা অর্থ ও পটভূমি সহ কোরআনের কতিপয় সূরা পার্ট 6 সূরা শামস এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এর পরিচয়, এটা হলো মাক্কি সূরা, এটা 15টি আয়াত সংখ্যা, এটা 91তম সূরা। এগুলো মনে রাখতে হবে। অর্থগুলা মুখস্থ করার চাইতে তোমরা ভালো হবে যে সূরার অর্থগুলো মুখস্থ করো। সূরা সহ সূরার অর্থ মুখস্থ করলে অর্থগুলা মনে থাকতে সহজ হবে, তাহলে পরীক্ষা আসলে বোর্ড পরীক্ষায় আসলে তোমরা সহজে পারবে। এসব অংশগুলোকে 3টে ভাগে ভাগ করা, যেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। সেক্ষেত্রে সূরা আশ-শামসের শিক্ষা লিখে একটি পোস্টার তৈরি করবে। তো এখানে দেখো শিক্ষাগুলো দেওয়া আছে, 6টা শিক্ষা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে দেখে লিখতে পারো। এবার দেখো যাচ্ছে সূরা দোহা, এটা তোমরা অবশ্যই অর্থ সহ মুখস্থ রাখবে। 93তম সূরা, আয়াত সংখ্যা 11টি, মক্কাতে নাজিল হয়। প্রথম শব্দ দুহা থেকে দুহা নামকরণ করা হয়েছে। এখানে একটা শানে নজরুল দেওয়া আছে, কিন্তু এই সূরার অনেকেই অনেক রকমের শানে নজরুল দিয়েছে। এই অর্থগুলো মনে রাখা চাইতে তোমাদের ভালো হবে এই সূরা সহ এটা মুখস্থ রাখলে, তাহলে অর্থগুলো মনে রাখতে সহজ হবে, তোমাদের এমনিতে মনে থাকবে। এগুলো তুমি নিজেরা পড়ে নেবে। এখন শিক্ষার্থীরা সূরা দুহার শানে নজরুল নিজ খাতায় লিখে এবার মুখস্থ করে শিক্ষককে দেখাবে। এখানে কিন্তু শানে নজরুলটা দেওয়া আছে, তোমরা এই শানে নজরুল লিখতে পারো, অথবা বিভিন্ন হাদিস শরীফে যে শানে নজরুলটা দেওয়া আছে সেটা দেখে দেখেও লিখতে পারো। বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন সময়ে শানে নজরুল দিয়ে থাকে, তবে এটাই বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। সূরা ইনশিরা, এটার পরিচয় হলো এটা আছে মাক্কি সূরার অন্যতম, এটা 38 আয়াত সংখ্যা, 94তম সূরা। নাসরাহ থেকে এই ইনশিরা শব্দে এসেছে। এটা তোমরা অর্থ সহ মুখস্থ রাখবা এই সূরাটা। এটা মূলত দুঃখের পরেই সুখ আসে, এই সান্ত্বনা বিষয়ে এই সূরা ইনশির নাজিল হয়েছে। দেখো শিক্ষার্থীরা আজ সূরা ইনশিরের শিক্ষা সম্পর্কে 5টি বাক্য শ্রেণীকক্ষে দাঁড়িয়ে উপস্থাপন করবে। তো চলো এর আনসার স্ক্রিপ্টে চলে যায় যে কিভাবে তোমরা লিখতে পারো সূরা ইনশিরের সম্পর্কে 5টি বাক্য। সত্য ও ন্যায়ের পথে চললে আল্লাহ তাআলা মানুষের অন্তর উন্মুক্ত করেন এবং তাকে সঠিক পথ দেখান। মানুষের দুঃখ কষ্টের পরে আল্লাহ তাআলা শান্তি ও স্বস্তি দান করেন, তাই হতাশ হওয়া উচিত নয়। সম্মান মর্যাদা ও খ্যাতি আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। অবসর সময়কে অবহেলা না করে আল্লাহর ইবাদতে ব্যয় করা উচিত। একজন মুমিন সব সময় ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে জীবন পরিচালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটা হলো অবসর, ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাতে। পরে আছে পার্ট 9 সূরা 3। সূরা 3 একটি গুরুত্বপূর্ণ সূরা, এবং এখানে আমরা কিভাবে সৎ পথ মানব জাতিকে সৎ পথ প্রদর্শনের জন্য এই সূরা নাজিল হয়েছে, এটাও অর্থ সহ মুখস্থ রাখবে। এটা খুব গুরুত্বপূর্ণ সূরা। এটা থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তোমরা এগুলো ভালোভাবে নিজেরা পড়ে নেবে। এখানে কাজ দেওয়া আছে। সূরা 3 এর অনুবাদ নিজ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। তোমরা এখানে অনুবাদ দেখো দেওয়া আছে, এটা মুখস্থ করে তোমরা লিখতে পারবে। এখানে অনুবাদগুলো দেওয়া আছে, সুন্দর করে অনুবাদগুলো দেওয়া আছে। এরপর দেখা যাচ্ছে সূরা আল মাউন, এখানে মুনাফিক আর কাফিরদের সম্পর্কে বলা হয়েছে। সূরা 107তম সূরা, এটা আয়াত সংখ্যা 7টি। এটা তোমরা অর্থ সহ মুখস্থ রাখবা। এখানে দেখো সূরা আল মাউনের শিক্ষা একটি পোস্টারে লিখে বাড়ি থেকে তৈরি করে আনবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। এখানে 5টা শিক্ষা দেওয়া আছে, এগুলো তোমরা লিখবে পোস্টারে। এবার আছে পার্ট 11 শরীয়তের উৎস বা সুন্নাহ, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।